তো হে হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা আমার ভিডিও দেখো না, তারপর আমি তোমাদের জন্য পার্ট 3 নিয়ে আসলাম। আর তো যাই হোক, আমার লেভেল কিন্তু এখন 41 হয়ে গেছে গাইজ। এই দেখো আমার কালেকশন তেমন নাই, ইমোট আছে 2টা। তো আমার কিন্তু একটা গিল্ড আছে গাইজ, কিন্তু ব্যান্ড হয়ে গেছে, 15 দিন লেগে যাও। আর রেড গেমার ইজ ব্যান্ড, মানে আমার গিল্ডটা ডিসব্যান্ড হয়ে গেছে। দেখো ডিসব্যান্ড গিল্ড। যাই হোক, এখন ভিডিও শুরু করা যাক। একদিন আমরা ফ্রি ফায়ার খেলতেছিলাম, হঠাৎ আমাদেরকে আমরা নামতেছিলাম পুচিনোকে, কিন্তু পুচিনোকে না নামাইয়া ডাইরেক্ট পিকে নামাইছি। পিকে নামছি বলে পিকে নামে পিকের একদম সুরঙ্গে একটা রাস্তা ছিল, সেই রাস্তা আমাদেরকে নিয়ে গেছে। এখন আমরা মনে করছি এটা মানে নতুন কিছু করছে জানি না, কিন্তু লাইট অফ হয়, নেবে 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 কীরকম জানি অবস্থা। সেদিনকে আমরা একদম ভয় মরেই গেছিলাম। গেমের মধ্যে এরকম মানে এরকম হচ্ছে কেন গেমের মধ্যে? তারপর ম্যাচটা ব্যাক দিলাম, দেখলাম মাইনাস দিল না, যেরম তেরমই, মানে আমি হিরোই কি ছিলাম, হিরোই কি আছি, কোনো মাইনাস দিল না। ব্যাপার কি? এখন তো আমাদের সন্দেহ, মনে হয় আমরা এ যেন গেমে না, একটা অন্য দুনিয়ায় চলে গেছি আমরা। তারপর গাইস, আমরা একদিন তোমার ক্লাস স্কোয়াডে স্টার্ট দিই, মানে র্যাঙ্ক ম্যাচ খেলতে ভালো লাগে না, মাইনাস দেয়। ক্লাস স্কোয়াডে গেছি, পিকে নামাইছি, খালি যেখানেই আমরা যাই ক্লাস স্কোয়াড কও, তুমি সিএস র্যাঙ্ক কও, ক্লাসিক্যাল যে ম্যাচই আমরা যাই, বিয়ের র্যাঙ্ক আমাদের শুধু খালি পিকেই নামায়। ব্যাপার কি, খালি পিকেই নেয়, খালি পিকে সব কটা ম্যাচ আমি খালি পিকেই যাই। এখন আমি একাই খালি পিকে, আরে আর চারপাশে কোনো এনিমি নাই। এটা দেখে তো আমার মাথা করবে। তাড়াতাড়ি গেম দিয়ে ব্যাগ দিয়ে আমি তাড়াতাড়ি বন্ধুদের কাছে চলে গেলাম। তারপর ওদের কাছে আড্ডা মারছি। তো রাস্তাতেই খেলছি, বাড়ি একা, বাড়ি মনে হয় এরকম কিছু হয়ে। তো রাস্তাতেই খেলি বটগাছতলায়। এখন আইতে আইতে রাত 12টা না 1টা বেজে গেছে, বাজছে কোন সময় যে 3টা বেজে গেছে আমরা খেয়ালই করি নাই। এখন যে আমরা বাড়ি ফেলবো, দেখি বট গাছের উপরে উল্টা করে পাও নিয়ে নেমে বলে, দাঁড়া তোরা দাঁড়া, তোদেরকে আজকে আমি কি করব, তোরা দাঁড়া। আমরা বয়ের ঠেলায় এদিক ওদিক না তাকাইয়ে উষ্টা খাইয়ে পরে দৌড় দিয়ে কোথায় চলে গেলাম গাইস। তারপর আর ফ্রি ফায়ারই খেলি না গাইস, মানে এরকম ব্যাপার। তারপর প্রায় কিছু মাস পর আবার ভাবছি গেম খেলি না, মাইনাস দেবে। তো গেমে ঢুকে দেখি যে সবাই মাইনাস দিয়েছে গোল্ডে, আমি হিরোইক 1 স্টার আসলাম, 1 স্টারই আছি। মানে এ যেন আমাদের সাথে কোনো অদ্ভুত না, আমাদের 5 জন বন্ধুর সাথে এরকম অদ্ভুত ঘটনা ঘটে। তো তার মানে আমার সব বলে যে আবার গেমে ঢুকছি। তো একই ঘটনা বারবার ঘটে। সেদিনকে প্রাণ হাতে নিয়ে আসছিলাম, কলিজা হাতে নিয়ে বাড়ি ফিরছিলাম। আজকে আমরা সেই বটতলায় গেম খেললাম। তো আজকে ওখানে চার্জার আছে, জেনারেটর, মানুষজন আছে, ভিড় আছে, মানে গেম খেলতেছি। এখন বন্ধুরা সবাই মোবাইল চার্জ হয়ে গেছে, আমার মোবাইল হয় না। এখন আগাম পাঠাই দিয়েছি রাত 3টার সময়, ওরা আমার আইয়ে ভয় দিয়েছে। আমি তো পুরো মরে দিলাম। এবার আমি ওরা আবার কিরে ভয় পাই গেছো নাই তুই? আমার কহে সাথে তুই ভয় পাই গেছো? আমি আরে বেটা না, তোরা প্ল্যান করবি। এবার আমি খেয়াল করি কি জানি গাইজ, ওই সময় যারা ভয় দিয়েছে না, একটা বৃদ্ধ মানুষ আমাকে ডাকে। আমি বলছি ওদেরকে, আরে না বন্ধু, তোরা তো 3 জন 4 জন আসলি, আর ওখানে তো আসলে 10 জন মানুষ আসছিলে। একজন একটা বৃদ্ধ মানুষ, গলা কাটা মানুষ আমাকে ডাকছে, আর তোরা ওই সাইডে, আমি তোদেরকে দেখছি। তারপর কেমন জানি ভয় পাইছি, ওদিকে চোখ লাল। তারপর আমরা যেদিকে দেখ बात है स्टाइल तो देख, ऐसे कमाल के शूज आजकल मिलते कहाँ हैं? चलो कम से कम इन्हें फैशन का नॉलेज तो है। आज तो सेकंड हैंड मार्केट से क्या सही चीज हाथ लगी है। Oh my God! आज तो पूरी क्लास मुझे ही देखेगी। Oh wow! ये क्रोम हार्ट्स ब्रांड की नई कलेक्शन है ना? इसकी तो 5 उंगलियों में ही क्रोम हार्ट्स की ओरिजिनल रिंग्स हैं। उसकी रिंग कितने की हो? सिर्फ रिंग्स ही नहीं, घड़ी भी लिमिटेड एडिशन, कम से कम 200 मिलियन वॉन की होगी। मैंने नोटिस किया है, चियोल अच्छे ब्रांड्स पहनता है। वो ऊपर से नीचे तक इतने महंगे ब्रांड्स पहनता है कि कोई खरीदने की सोच में नहीं।
कितना क्यूट लग रहा है ना, और भी क्यूट लग रहा है। सारी लड़कियां मुझे बोल रही हैं, सेकेंड सेमेस्टर में भी मेरे ही चर्चे हो रहे हैं। वाह क्या सेक्सी लग रहा हूँ यार। ये रुक जरा, तू देख कर नहीं चल सकता क्या?